নমস্কার, নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গোঠার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। গোঠা স্কুলের পর এবার সেই ছায়া তমলুকে। সিআইডির জালে প্রধান শিক্ষক, শুধুমাত্র প্রধান শিক্ষক নয়, সিআইডির হাতে গ্রেফতার হয়েছে প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। অভিযোগ বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ এবং 2017 সালে বেআইনি নিয়োগের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। গ্রেফতার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং গ্রেফতার পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের কাছে যাবো। সুজিত, মানে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শুধু প্রধান শিক্ষক নয়, প্রাক্তন ডিআইও গ্রেফতার। শুধুমাত্র কি একজনকে চাকরি দেওয়ার জন্য, নাকি এরকম অনেককে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? অনেককে চাকরি দেওয়ার অভিযোগ সামনে আসছে। আসলে শুরুতে এই যে বলা যায় যে প্রধান শিক্ষকের ভাইপো, তাকে যেমন এই ইস্যুতে 1 নম্বর অভিযুক্ত করে এফআইআর করার পরই 2 জন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তোমার প্রশ্নের উত্তরে এটা জানাতে পারি, এখনও পর্যন্ত যেটা তারা জানতে পারছেন সিআইডি আধিকারিকরা, যে শুধুমাত্র একটি স্কুলের তমলুকের একজন শিক্ষককে এরকম ভুয়ো নথি জমা দিয়ে, সার্টিফিকেট জমা নিয়ে চাকরি দেওয়া নয়, একই সঙ্গে এর সঙ্গে আরও অনেক ভুয়ো শিক্ষক থাকবে বা বলা যায় অভিযুক্ত শিক্ষক রয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ কি না, ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার, এবং সেই 2 জন কারা না, একটি স্কুলের প্রধান শিক্ষক এবং তার বিরুদ্ধে কি অভিযোগ না, তার ভাইপোকে ভুয়ো নথি সামনে রেখে চাকরি দিয়েছে। অন্যদিকে সেই সময়ের যিনি ডিআই ছিলেন, অর্থাৎ কিনা বলা যায় জেলা শিক্ষা দপ্তরের যিনি আধিকারিক, তিনি গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ কিনা শুধুমাত্র একজনকে যে দেওয়া হয়েছে তেমনটা মনে করছেন না, কারণ এরকম আরও ঘটনা এর সঙ্গে থাকতে পারে, এমনটাই এখন থেকেই জানতে পারছে তারা। এবং সেই কারণেই তারা 2 জন ধৃতকে, যাদেরকে তমলুক আদালতে তোলা হয়েছে, তাদেরকে কিন্তু নিজেদের হেফাজতে চাইছেন সিআইডি আধিকারিকরা। তারা চাইছেন আরও জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ ইতিমধ্যে মূল অভিযুক্ত যিনি এই ভুয়ো নথি জমা দিয়ে চাকরি পেয়েছেন, সেই বলা যায় যে শিক্ষক, অভিযুক্ত শিক্ষক, ভুয়ো শিক্ষক, তিনি কিন্তু পলাতক। গ্রেপ্তারের ভয়ে তিনি কিন্তু পলাতক। কিন্তু 2 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার পাশাপাশি আরও কোথায় কি ঘটনা রয়েছে এ ধরনের তা জানার চেষ্টা কিন্তু করা হবে বা করতে চাইছে সিআইডি। সে কারণে তমলুক আদালতে তারা আজকে যেটা তাদের রিমান্ডে চেয়েছেন, নিজেদের হেফাজতে চেয়েছে সিআইডি। মাস্টারই যদি দুর্নীতি করে তাহলে কিভাবে ছেলেমেয়েদের স্কুলে পাঠাবো বলছেন অভিভাবকরা। শুনেছি গ্রেপ্তার করেছে। এইরকম যদি হেডমাস্টার যদি দুর্নীতি করে, ছেলে মেয়েরা পড়বে কি, কোন সাহসে পাঠাবো? একজন শিক্ষক যদি মানে কোনো ব্যবহার খারাপ করে, সে তাহলে স্কুলটাকে চালাবে কেমন করে, বা স্কুলটা গঠন হবে কিভাবে? প্রাক্তন ডিআই, প্রধান শিক্ষক গ্রেফতার। 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি নিয়োগ দুর্নীতি মামলায়। আর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। যে তৃণমূল কংগ্রেস এই যে বিগত 12 বছর যে সরকারে রয়েছে, এরা প্রত্যেকটা ক্ষেত্রেই যে তোলাবাজি, কাটমানি, চুরি, দুর্নীতি শুরু করছে। তার মধ্যে একটা নমুনা হলো এই অশোক হাটুয়া। তিনি এসসি সার্টিফিকেটকে জাল করে যেভাবে চাকরি দিয়েছেন, মানে এই যে এত বড় অপরাধ করলো, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আইনের পথে চলবে, তবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় বলে জানান তৃণমূল নেতা অশোক পাইক। বিজেপির মুখে কথা বলা মানায় না। ওনার ভিতরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, সেটা আমাদের অজ্ঞাত, এবং তৃণমূল কংগ্রেস বা তাদের কেউ হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কোনো রকম তত ভালোভাবে, ওতপ্রোতভাবে যুক্ত নয়। উনি ওনার মতোই চালাতেন। আইনের পথে চলবে, কোনো রকম সেখানে রেয়াত করা যাবে না।